তারপরে মায়ের কবর জিয়ারত করলেন, ভাইয়ের কবর জিয়ারত করলেন। আবা হোসাইন ফিরে আসলেন নানার কবরে। রাতটা এইখানে কাটিয়ে দেব, আর জীবনে পাবো কি পাবো না, নবীজি রোজা ঘাড়াতে আসতে পারা যাবে কি যাবে না, নসিবে আল্লাহ জুটাবে কি জুটাবে না, এই বলে আমার হোসাইন নানা পাকের দরবারে আসার পরে বাবা জোর কথার কান্দে আছে। নানা গো আখেরে সালাম নানা। বাবা ওইখানে হোসাইন বসে বসে নানার ইন্তজার করতেছে। চোখটা বাবা লেগে গিয়েছে, চোখে ঘুম এসেছে। চোখ ধরে না মসজিদে যাবার পরে, চোখ ধরে না মসজিদে যখন আমরা বসি চোখ ধরে যাই। এই চোখ ধরাতে হোসাইন দেখছেন কে? বাবা গো আমার নবী মোস্তাফা মুর্তাজা চলে এসেছে। মাথায় এসে হাত বোলাচ্ছে, আমার নবী যে বাহনে নিয়ে নিয়েছে। বাবা স্বপ্নে বাবা দেখছেন আমার নানা মাথাতে হাত বোলাচ্ছি, হোসাইনের মাথায় হাত বোলাচ্ছি। আমার নবী যে হাত বোলাচ্ছে আর বলছে হোসাইন চিন্তা করিও না, ও বেটা হোসাইন চিন্তা করিও না, খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসবি, খুব নিকটে তোমার শাহাদাত গা দেখতে পাচ্ছি হোসাইন। ও হোসাইন তোমার জন্য জামে শাহাদাত ইন্তজার করতেছে, হাউজে কাউসারের পানি নিয়া তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমি দেখতেছি তুমি বেটা বেটিকে কোরবান দিতেছ, আমি দেখতেছি তোমার আফিকা আপনজনকে কোরবানি দিতেছ, আমি দেখতেছি তুমি নিজে জীবন আল্লাহ রাখে দিতেছ। সুবহানাল্লাহ, আল্লাহ রাহে দিতেছ। এই আমি দেখতেছি হোসাইন তোমার শাহাদাত একই। হোসাইন বুঝে গেছে নানা আলাইহিস সালামের সাথে বাবা স্বপ্নে মোলাকাত হলো, কোন মোলাকাত হলো, চোখটা খুলে গেল, জাগ্রত হলো। আল্লাহ আমার শাহাদাত একই হয়ে গেছে। তিনি মনে মনে বসতে পেরেছেন যে আমার নানা যখন বলে দিয়েছে আর আমার থাকা এখানে দুশবার, আমি আর এখানে থাকবো না। এবার হোসাইন কি করলেন? বাড়ি ফিরলেন, বাড়ি চলে গেলেন, গিরে গেলেন, বেটা বেটিকে তৈয়ার করতেছেন। বিবি সাহেবাদের রেডি হতে বলে দিলেন, ভাই ভাতিজাকে রেডি হতে বললেন, সবাইকে রেডি হতে বলে দিয়েছেন। বাবা গো এবার কি করলেন? বাবা শাহেরবানি রেডি হতেছে, রুবাব বাবা রেডি হইতেছে, কাশেম রেডি হইতেছে। বাবা গো হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি হইতেছে। বেরাদারান ইসলাম আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানেরা রেডি হইতেছে। এইভাবে বাবা একটা দুটা করে বাবা গো আহলে বেতের মুহিবেরা ৭২ জন ব্যক্তি বাবা রেডি হইয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭২ আফরাদ বাবা রেডি হয়ে গেছে। সবাই কিন্তু রেডি হয়েছে, সবারই কাজ চলছে রেডির, কিন্তু এখন পর্যন্ত বাবা ইমাম হোসাইনের একটা বেটি হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি হয় নাই, কারণ তার গায়ে জ্বর। জ্বরে বাবা পড়ে আছে। মা বোনেরা আমার হোসাইন সবাইকে বলছে বাবা, রিবা বাবা রেডি করছেন আসগারের ঝোলাকে, আসগারের সামান পাত্র রেডি করতেছে। এই অবস্থাতে সুগরা বাবা বিছানা থেকে বিস্তার থেকে উঠি মার কাছে যাবার পরে মাকে বলছিলাম, মেঘু কি ব্যাপার আজকে সবাই রেডি হচ্ছে, সকাল সকাল কোথায় যাবে, কোথায় যাবার রাস্তা নিচ্ছ তোমরা, আমাকে একটু বলো। মা বাবা মুখটা বন্ধ করে বসে রয়েছে, পেটের কথায় কর্ণপাত করলেন না। বাবা হযরতে সুগরা চিন্তা করছেন, আল্লাহ মাথা বলল না, আমার ফুফু আমার কাছে যায়। ও বাবারা হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করছেন, বাবু গো ও ফুফু মা আজকে তোমরা কোথায় যাইতেছ, একটু আমারে বলো কোন জায়গা যাবি। তোমরা রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে, কিন্তু আমি এখন পর্যন্ত রেডি হচ্ছি না, আমাকে রেডির জন্য বলছো না, কি ব্যাপার? এই বেরাদারান ইসলাম লজ্জা সবাই সবার কাছে গেল, ভাইয়ের কাছে গেল, বোনের কাছে গেল, বাবা কেউ বাবা একটা উত্তর দিতে পারছে না। কি জন্য উত্তর দিতে পারছে না জানেন বাবা? ও বাবা গো এই সফরটা ছিল বাবা খুব বাবা ভয়ানক সফর, বেরাদারান ইসলাম খুব মর্মান্তিক ঘটনা। বাবা বুজুর্গ দোস্তরা সফর বাবা
এই সবর বাবা দেশের বাড়ি ছেলে বিদেশের বাড়ি যেতে হচ্ছে বেরাদা সবার মনে বাবা একটাই কথা ওই দেশ থেকে আর ফিরে আসবো কিনা তা জানি রে বাবা গো এবার শুকরে দেখলো সবার জবান বন্ধ হয়ে গেছে সবাই যখন জবান খুললো না হযরতে শুকরা বাবার কাছে গেলেন আব্বার কাছে গেলেন আব্বার কাছে যাবার পরে বলছেন আব্বু গো আব্বাজা সবাই আমাকে হটিয়ে দিয়েছে সবার জবান বন্ধ হয়ে গেছে আব্বাজান একবার বলে আর সকাল সকাল সবাই রেডি হচ্ছে আমি কেন এখনো পর্যন্ত রেডি হচ্ছে না আমি কেন এখন পর্যন্ত রেডি হচ্ছি না বলে শুকরা বেটি সবাই যাবে কিন্তু তুমি যেতে পাবে না বলে কোথায় বলে আমরা যাচ্ছি মক্কায় মক্কা থেকে হয়তো যেতে পারে কোথায় এই কথা যখন বলেছে হযরত শুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আব্বু গো আমি কি অন্যায় করেছি গো আব্বু আমি কি দোষ করেছি গো আব্বু সবাই যাবে মক্কায় আমি কেন যেতে পারবো না মক্কায় বলে বেটি রে তুমি দোষ করো না ওরে বেটি তোমার গা খানা যে জ্বরে পড়ে যাইতেছি তুমি উঠে দাঁড়াতে পারছো না এই জন্য রে বেটি আমি তোমাকে নিয়ে যেতে পারবো না মক্কায় ও বেরাদার যখন এই কথা আমার হোসাইন বলল হযরতে জয়না হযরতে শুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুফুর কাছে গেলেন মায়ের কাছে গেলেন সবাইকে মানাতে আরম্ভ করলেন কেউ বাবা সাড়া দিল না বলে বেটি তোমাকে এখানে থাকতে হবে আমার হোসাইনের কাছে আবার দৌড়ে যেয়ে বলছেন হুজুর আমাকে একটু নিয়ে চলেন হুজুর নিয়ে চলেন বাবা গো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বাবা একটা কথাই বলে দিলেন বেটি সবার যাওয়া হবে তোমার যাওয়া হইবে না জ্বর ভালো হলে 1 মাস পরে তোমার ভাই আলী আকবর এসে তোমার নিয়ে যাবে 1 মাস পরে তোমার ভাই তোমাকে এসে নিয়ে যাবে রে বেটি তুমি এইখানে মদিনাতেই থেকে যাও বিরাদার মুসলাম বেটি যখন দেখলো বাবা আমাকে আমার মা আমাকে নিয়ে যেতে চাইছে না তাই মার কাছে বাবার কাছে আবদার করছেন আব্বু গো ও আব্বু আমাকে আপনি নিয়ে যখন যাবেন না তবে আমি একাই যখন থাকবো আমাকে ওই একার একটা সঙ্গী দিয়ে দেন কাকে নেবেন বাবা গো বলছেন হুজুর আমার মা আমাকে দিয়ে দেন আমার মাটাকে আপনি আমার কাছে রেখে দেন আর আপনি মদিনা আপনি মক্কায় চলে যান আমার হোসাইন বলল শুনেন বাবারা কি বলল এ বেটি শুকরা তোমার মাটাকে আমি নিয়ে যাচ্ছি আর ওই মক্কা শরীফ মদিনার বাগে জান্নাতুল বাগিতে সারা দুনিয়ার মা সারা জান্নাতীদের মা মা ফাতেমার রোজাখানা তোমার কাছে রেখে যাচ্ছি তোমার মনে ব্যথা হবে কষ্ট হবে যখন তুমি আমার মায়ের রোজাতে গিয়ে হাজিরে দেবে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরতে শুকরা বলে আব্বু গো আমার মাকে দিবেন না আমি জানি তাই বাহানা করে দিলাম বলল হুজুর আমার মাকে যখন দেবেন না আমার ওই কচি ভাইটা হযরতে আসগরকে আমার কাছে দিয়ে দেন আমি আসগরকে দেখভাল লালন করব তাকে তেল কাজল দেব আসগরের যত্ন করব সেবা করব আমি হুজুর তারকে নিয়ে আমি